দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। চুচুড়ার নতুন জেনারেশন, চুচুড়ার মা বোনেরা, দিদিরা, চুচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছে এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম, বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল, টার্গেট নিউ চুচুড়া। অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। বাকি চুচুড়ার যে ইতিহাস সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে। কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যার আদর্শে আমরা উদ্বুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়, এবং তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, তিনটে ফলা, এই তিনটে ফলার আমি বিজেপির তো এখন মনে হয় কোনো ক্যান্ডিডেট নেই এখানে, ওরা এখনো দেয়নি। ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তে দেবে। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোন সিটের সাথে কোনো সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত, 543-এ 543 পেত। তা আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গা আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস। এই 37টায় কোনটা কোনটা থাকবে সেটা আমি আজকে আপনাকে বলতে পারবো না, 4 তারিখে বলতে পারবো। এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি স্বাভাবিকভাবে। আমিও না সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন না। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, দল কিভাবে প্রার্থী চয়ন করেছে, কি ভিত্তিতে, সেটা তো আমার জানার কথা নয়। আমাকে দল যখন যেভাবে যুদ্ধে কাজে লাগিয়েছে আমি সেভাবে অবতীর্ণ হয়েছি। দল আমাকে 23 বছর বয়সে কনিষ্ঠতম মুখপাত্র বানিয়েছে, 24 বছর বয়সে কনিষ্ঠতম যুব সাধারণ সম্পাদক বানিয়েছে রাজ্যে। দল আমাকে 2024-এ কনিষ্ঠতম ক্যান্ডিডেট করেছে লোকসভা 28 বছর বয়সে। তো দল যখন যে রোলে আমাকে অবতীর্ণ করিয়েছে সে রোলে আমি 100% আমার দেওয়ার চেষ্টা করেছি। টেলিভিশনের প্যানেলে বলুন, ময়দানে বলুন, স্লোগানে বলুন, কোনো জায়গায় মাঠ ছাড়িনি। তো এইবার দল মনে করেছে আমাকে নির্বাচন লড়ানো দরকার, দল মাঠ হিসাবে চুচুড়া বেছে দিয়েছে আমাকে। আর আমিও খুব খুশি চুচুড়ার জায়গায় আসতে পেরে। দেখুন, অনেক ভাবনা, নতুন প্রজন্ম যেভাবে চুচুড়াকে দেখতে চায়, আমি আবার বলছি, চুচুড়ার সমস্ত মানুষের যে দাবি দাওয়া অলরেডি তার একটা তালিকা আমাদের কাছে আছে। আমরা সেগুলো নিয়ে পড়াশোনা করছি এবং আমাদের বিশ্বাস আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা কি করতে চাই সেটাও সাধারণ মানুষের মতামত নিয়েই ঠিক হবে। অর্থাৎ সাধারণ মানুষ কি চান। নিশ্চয়ই তিনি নবরূপকার নন একথা তো আমি কি করে বলবো। অবশ্যই চুচুড়ার জন্য প্রচুর কাজ করেছেন এবং এতগুলো বছরে চুচুড়ার মানুষ তাকে নির্বাচিতও করেছেন। তো তিনি মশাল দৌড় দেখেছেন, তিনি মশাল দৌড়ে আমার হাতে তার মশালটা দিয়েছেন। আমি দৌড়চ্ছি, একদিন আমাকেও কারোর হাতে মশালটা দিয়ে দিতে হবে, এটাই প্রকৃতি নিয়ম। এক সেকেন্ড, একটু ভাই 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 একটু আসতে, কি বলছে, এক সেকেন্ড। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি। অনেকে প্রশ্ন করেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, এই দ্বন্দ্ব ওই দ্বন্দ্ব। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের একটাই বেসিক তফাৎ। তৃণমূল যদি একটা ট্রেন হয়, ধরুন আপনি যে বিধায়কের কথা বলছেন সে S1, যে সাংসদের কথা বলছেন সে হচ্ছে S2 কোচ। এই কোচে কোচে ধরুন বাই চান্স ঠকেছে কখনো, আপনি শুনতে পেয়েছেন, আমি শুনতে পাইনি যদিও, আপনি শুনেছেন, কিন্তু তাতে অসুবিধা নেই। কেন জানেন? কারণ S1 S2 এগুলো সব আলাদা আলাদা বগি। ধরুন দেবাংশু S4,
এনারা কেউ S5 S6 ট্রেনের কম্পার্টমেন্ট, কিন্তু এই গোটা ট্রেনের ইঞ্জিনটা একটাই মমতা ব্যানার্জি। ফলে ইঞ্জিন যদি হাওড়ার দিকে যায় ট্রেনের সব বগি হাওড়া যাবে, ইঞ্জিন যদি দিল্লি যায় ট্রেনের সব বগি দিল্লি যাবে। বিজেপিতে ইঞ্জিনটাই নেই। ঠোকাঠুকি করলে আপনি সমাধান করবেন ত্রিপুরার? ঠোকাঠুকি নেই কারোর মধ্যে। আমি আবার বলছি, একটা পরিবারে থাকলে বাবা মায়ের মধ্যে অশান্তি হয়, ছেলে বাবার মধ্যে হয়, মা বাবার মধ্যে হয়, কিন্তু সেটা পরিবারের ব্যাপার। আর আমাদের এত বড় একটা পরিবার, তাতে কারোর সাথে কারো মনোমালিন্য থাকবে না, এটা তো অস্বাভাবিক। না থাকলেই বরং আমাদের মনে হতো এটা অনেক বেশি মেকানিক্যাল, কিন্তু সেটা নয়। চুচুড়া চেয়ারম্যান নেই উপস্থিত, চুচুড়া চেয়ারম্যান উপস্থিত নেই। দাদা আমি একটা কথা বলছি, আমি প্রথম কথা ভেবেছিলাম কালকে বিকেল বেলায় আসবো, কিন্তু আমি আজকে আর মানে ধরে রাখতে পারিনি নিজেকে, তাই আমি আজকে এসেছি। আমি এখনো কারোর সাথে আমার সেই অর্থে পরিচয় হয়নি, প্রত্যেকের সাথে পরিচয় পর্ব চলছে। ফলে আপনি যাদের কথা বলছেন আছেন, যারা নেই আমি সত্যিই সে ব্যাপারে বলতে পারবো না। আমি এরপরে যখন প্রথম দিন যেহেতু আজকে আসা, আমি সেভাবে কাউকে ইনফর্ম করেই আসিনি, এমনি এমনি চলে আসি। বিধায়ক জেতার পর ত্রিপুরার বাসিন্দা হয়ে গেছে। আগের বিধায়ক জেতার পর ত্রিপুরার বাসিন্দা হয়ে গিয়েছিলেন। আগের বিধায়ক জেতার পর ত্রিপুরার বাসিন্দা হয়ে গেছিলেন, আপনি কি বাসিন্দা হবেন? আপনারা বাসিন্দা হওয়ার কথা বলছেন, আমি তো পরিবার ভাবা শুরু করেছি।